এবার লেবাননে হামলা করল ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি আজ কাগজে কলমে, যখন ইসরায়েল আবারও লেবাননের আকাশে ঝরালো আগুনের বৃষ্টি। শনিবার স্থানীয় সময় দুপুরের পরপর দক্ষিণ পূর্ব লেবাননের আইনের আতা এবং শেবা শহরে পরপর হামলা বিমান করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা নিশ্চিত করেছে, এই হামলায় এক গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা বোমায় মুহূর্তেই প্রাণ হারান দুই ভাই। এর আগে বারাচিতো এলাকায় আরেকটি হামলায় নিহত হয় একজন বেসামরিক মানুষ, আহত হয় অন্তত 4 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ খুঁজছেন স্বজনদের নিথর দেহ। চিৎকারে ভরে উঠেছে পুরো এলাকা। এতেই যেন শেষ নয়। এদিনই 2 দফা ড্রোন হামলায় মুখে পড়ে দক্ষিণ লেবাননের বিনত জাভেইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 7 জন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। ইসরায়েলের দাবি, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর ঘাঁটি। সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড এখন সীমান্ত অতিক্রম করছে, তাই অপারেশন চালানো হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ আলাদা। হামলার বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি, দোকান আর বেসামরিক স্থাপনায়। বিশ্লেষকরা বলেন, যুদ্ধবিরতির শর্ত ভেঙে এই হামলা আবারও উত্তপ্ত করে তুলেছে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইসরায়েল হিজবুল্লাহর সংঘর্ষ যে আরও বড় বিস্ফোরণের দিকে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যায় বরাবরই। লেবাননের সাধারণ মানুষের একটাই প্রশ্ন, শান্তি চুক্তি যখন কেবল কাগজে, তবে কি আগামীর দিনগুলো আরও বেশি অন্ধকার?